নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়, আমার বিশেষ অনুষ্ঠান এডিট নিয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এর আগে আমরা জানি যে ডিজে মামলায় তাকে সিআইডি তলব শুনতে হয়েছে, কোর্টের নির্দেশে তার কণ্ঠস্বরের নমুনা জমা দিতে হয়েছে, বিধানসভায় সই বিতর্কে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেবাশ্রয় নিয়ে আমরা জানি একের পর এক অভিযোগ, কারো হাত কাটা গেছে, কারো পা গেছে, কারো চোখ নষ্ট হয়েছে। জুনিয়র চিকিৎসক দিয়ে তিনি সরকারি মেডিকেল কলেজের ইকুইপমেন্ট ব্যবহার করে এই সেবাশ্রয় চালিয়ে গেছেন। এবার যে অভিযোগগুলো আসছে সেটা আরও মারাত্মক। গতকাল একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগটা ছিল নদিয়ার নাকাশিপাড়ায়। সেখানে প্রায় 1100 বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ, এবং সেই সরকারি খাস জমি শুধু দখলই নয়, সেখানকার মূল্যবান গাছ কেটে বিক্রি করা হয়েছে, সেখানকার মাটি কেটে বিক্রি করা হয়েছে, সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। এবং জানিয়ে কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পর্যন্ত হয়েছে। আজ দক্ষিণ 24 পরগনায় মহেশতলায় আরও একটি খবর এসছে, সেটাও সরকারি জমি দখলের অভিযোগ, এবং সেই অভিযোগে যার দিকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগটা করেছেন বিজেপির নেতা ববি। সেখানে বলা হয়েছে যে মহেশতলার হাজার হাজার কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এছাড়াও তার যারা অনুগামী বা কাছের লোক তারাও এই চক্রের সঙ্গে যুক্ত। বলা হয়েছে যে মহেশতলার বাটানগর এলাকায় গঙ্গার পাড় সংলগ্ন 52 বিঘা জমি নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে, এবং অভিযোগ ওই এলাকার একসময় 11টি পুকুর ছিল, সেই পুকুরগুলো ভরাট করে সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, কোথাও 1100 বিঘা জমি দখল, কোথাও সরকারি সম্পত্তি বা জমি দখল করে হাজার হাজার কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ। একজন লোকেরই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের কাজ করেছেন না দলের হয়ে টাকা তুলেছেন, এটাই তো সবথেকে আমাদের কাছে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দলের সেনাপতি, সর্বোচ্চ পদে, পুলিশ প্রশাসন সব তার হাতের মুঠোয়। তাই তিনি চাইলে সেবাশ্রয় করুন, সরকারি জমি দখল করুন, বা সরকারি খাস জমি কে নিজের মতন করে ব্যবহার করুন, কেউ কিচ্ছু বলার ছিল না। কিন্তু সরকার বদলে গেছে, এটা বোধহয় তিনি ভুলে গেছিলেন যে সরকার বদলাতেও পারে, আর বদলালে এই অন্যায় কাজে বা এই অপরাধের জন্য তার কি শাস্তি হতে পারে। শুধুমাত্র দল বা তার পদ সবসময় যে থাকবে না, এটা তাকে হয়তো কেউই বলে দেননি। ইভেন তার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে সততার প্রতীক বলেন, তিনিও হয়তো তাকে বলেননি। হ্যাঁ, হতে পারে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্ধ স্নেহে তাকে এখনও তার পাশে রয়েছেন। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজ তৃণমূল দল ভেঙে গেল, খান খান হয়ে গেল। সেটা সংসদীয় দল বলুন, পরিষদীয় দল বলুন, সেই উপলব্ধি এখনও মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি। কিন্তু কী কী অভিযোগ, সেই অভিযোগগুলো একবার শুনি। আজ কি বলছেন বিজেপি নেতা ববি, একবার শুনুন। ডিএম কি করছিল, এসডিও কি করছিলেন, এডিএমএলআর কি করছিলেন, বিএলআর কি করছিলেন? তারা কি নাকে শস্য দিলে ঘুমাচ্ছিলেন? তারা অ্যাকচুয়ালি অভিষেকের নির্দেশে তারা মিউট স্পেক্টেটর ছিল, এবং রাতারাতি কনভার্সন করা হয়। এক রাতের মধ্যে কনভার্সন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, যেখানে আপনার ফিশারিজ অ্যাক্ট আছে সেকশন 17-এ, যেখানে এনভায়রনমেন্টাল অ্যাক্ট আছে, সেখানে পলিউশন অ্যাক্ট আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের। সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এইটাকে কমার্শিয়াল কমপ্লেক্স হিসাবে রূপান্তরিত করে, এবং কয়েক হাজার কোটি টাকার সঙ্গে জড়িত। এই 52 বিঘা জমিকে রেস্টোর করতে হবে,
আমি যে প্রেয়ারটা করেছি এবং এফআইআর লজ করে যারা এখানটায় অভিযুক্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে কগনিটিভ অফেন্সে 52 বিঘা জমি দখল করা হয়েছে। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অন্যায় কাজকে সহযোগিতা করেছেন কিছু WBCS অফিসার, কিছু IAS অফিসার। তাদের বিরুদ্ধেও কিন্তু শাস্তি নেমে আসবে। কিন্তু এত কিছুর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এমন একটা পেরিফেরির মধ্যে রেখে দিয়েছেন যেন তিনি কিছুই করেননি। আজ পার্লামেন্টে তিনি কেন্দ্রীয় যে বিল পাস হয়েছে সেখানে তিনি সমালোচনা করছেন কার? কেন্দ্রীয় সরকারের। ইয়াং জেনারেশনের জন্য কিছু করা হয়নি, জেনজির জন্য ভাবা প্রয়োজন, প্রশ্নপত্র ফাঁস কেন হলো, কেন সংস্কার হয়নি। কিন্তু তিনি যখন এ রাজ্যে ছিলেন, তার সরকার বা তার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এ রাজ্যে কী কী ঘটেছে আমরা সবাই জানি। তখন তো তিনি একবারও বলেননি এগুলো হওয়া উচিত, এগুলো হওয়া উচিত নয়। অর্থাৎ ক্ষমতা থাকলে সব কিছু নিজের মতন, আর ক্ষমতা হারালে তখন আর কিছুই থাকে না। কিন্তু উল্টো দিকে দেখুন, যিনি একসময় বিরোধী দলনেতা ছিলেন, আজ তিনি সরকারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি রাজধর্ম পালন করছেন। যা যা প্রয়োজন এ রাজ্যের শান্তি শৃঙ্খলা, এ রাজ্যের আইন মানার জন্য যা যা করা দরকার তিনি সব কিছুই করছেন। এবং শিল্প আনা বা এই রাজ্যের সাধারণ মানুষদের জন্য বিভিন্ন রকম ভাতা ঘোষণা, স্বাস্থ্য বিমা করা, সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করা, এবং যে পুলিশকে নিয়ে দলদাস পুলিশ বলে মমতা সরকারের আমলে বারবার শুনতে হয়েছিল, সেই পুলিশকেও কনফিডেন্স দিচ্ছেন, সাহস দিচ্ছেন, আপনারা আইন মেনে কাজ করবেন এবং যা করার তাই করবে, অর্থাৎ খোলা ছাড়পত্র। আজ ভবানী ভবনে একটি অনুষ্ঠান থেকে একদম পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার শুনুন। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না। বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক পেনফুল ইনসিডেন্ট। কিন্তু সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। একজন মুখ্যমন্ত্রী নিজে এই কথা বলছেন। কিন্তু পূর্বতন সরকারের আমলে এই পুলিশকে কত কথা শুনতে হয়েছে বলুন তো। মেরুদণ্ড নেই, পুলিশ দলদাস, আইন শৃঙ্খলা মেনটেন করতে পারে না। ফলে আজ এই পুলিশই দেখুন অন্য রূপ। সরকার বদলে গেছে, মুখ্যমন্ত্রী বদলে গেছে, তাই এই পুলিশও বদলে গেছে। আর যারা এই অন্যায় অপরাধগুলো করছেন তাদের কিন্তু শাস্তি হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই আইনি বলয়ের মধ্যে নিজেকে রাখার বা বাঁচার চেষ্টা করুন, রক্ষা কবচ নিয়ে চলার চেষ্টা করুন, আইন কিন্তু তাকে ফাঁসে জড়িয়ে ফেলেছে। কবে কিভাবে এই আইনের জালে তিনি আরও জড়িয়ে যাবেন এবং পরবর্তীকালে সর্বোচ্চ শাস্তির মধ্যে তাকে পড়তে হবে সেটা তো সময় বলবে। কিন্তু একের পর এক যে দুর্নীতি সামনে আসছে তাতে এই রাজ্যের সাধারণ মানুষ নিশ্চয়ই এটুকু তাদের বোধোদয় হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে পূর্বতন সরকারের আমলে এই ধরনের কাজগুলো চালিয়েছেন। ইভেন তাকে বিদেশে যেতে গেলে আদালতে যে ডকুমেন্টস দিতে হচ্ছে যে তিনি চিকিৎসা করাতে যাবেন, তার জন্য ডক্টরের যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেটার মধ্যেও কোথাও না কোথাও একটা বিতর্ক রয়েছে। সেটা নিয়েও প্রশ্ন হয়েছে, সেটা নিয়েও স্বাস্থ্য দপ্তরে একজন সমাজকর্মী প্রশ্ন তুলেছেন যে তিনি যে ডকুমেন্টস দিয়েছেন সেটা জাল, ভুয়ো। অর্থাৎ মিথ্যের আশ্রয়, ভুয়ো জাল জিনিসের উপরই সবথেকে বেশি আসক্তি ছিল এই তৃণমূলের, যে কারণে আজকে এই দলটার এই হাল। এত দুর্নীতি, সিন্ডিকেট রাজ,
মহিলা নিরাপত্তা, এ রাজ্যে শিল্প না আসা, শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া, কিন্তু মানুষ সময়ের সঙ্গে সঙ্গে তাদের মত কিন্তু দিয়ে দিয়েছেন, যে কারণে 2026-এ এ রাজ্যে তৃণমূলের পতন হয়েছে। হ্যাঁ, এখন তৃণমূল ভেঙে গেছে, মমতা তৃণমূল না ঋতব্রত তৃণমূল না কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল, সেটা পরে বিচার্য। কিন্তু এই রাজ্যের বর্তমান পরিস্থিতি একটা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে যেটা অত্যন্ত জরুরি ছিল এই রাজ্যে। আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতি নিয়ে পুলিশ খোলা ছাড়পত্র পাওয়ার পর কিভাবে জাল গুটিয়ে আনে, এটা আমাদের নজর থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ রাজ্যের মানুষের জন্য আর কি কি কাজ করেন সেদিকেও আমাদের নজর থাকবে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব, কিন্তু আপনাদের মতামত আপনারা ভিভেস পোলের মাধ্যমে আপনারা পোস্ট করতে পারেন এবং আমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন। সেই মতামত আপনারা আমাদের ভিউয়ার্স পোলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। নিউজ টাইমের সমস্ত খবর আপডেট দেখতে নজর রাখুন আপনারা, আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।